গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 12 মে মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য তাকে শপথ বাক্য পাঠ করান। অসমিয়াতে শপথ বাক্য পাঠ করেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখযোগ্যভাবে একটানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া প্রথম অকংগ্রেসি নেতা হলেন হিমন্ত বিশ্ব শর্মা। খানাপাড়ায় অনুষ্ঠিত হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গেরিটা। এছাড়াও বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন দিশা দিতে কেন্দ্রীয় সরকার বিকাশ ভারত কর্মসংস্থান ও জীবিকা নিশ্চয়তা মিশন গ্রামীণ বা বিবিজি রামজি আইন 2025 কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন এই আইন আগামী 1 জুলাই 2026 থেকে দেশের সমস্ত গ্রামীণ এলাকায় কার্যকর হবে। এর ফলে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন মনরেগা 2005 বাতিল বলে গণ্য হবে। সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার কর্মপ্রার্থীদের বছরে 100 দিনের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে। এর মধ্যে 1 জুলাই পর্যন্ত মনরেগার সমস্ত নিয়ম কার্যকর থাকবে এবং অসমাপ্ত প্রকল্পগুলি মনরেগার আওতাতেই সম্পূর্ণ করা হবে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এক বিবৃতিতে জানান, এই আইন গ্রামীণ দরিদ্র, শ্রমজীবী পরিবার, মহিলা, স্বনির্ভর গোষ্ঠী এবং কৃষকদের জীবনে নতুন আশার সঞ্চার করবে। একই সঙ্গে আয় সুরক্ষা বাড়বে এবং গ্রামে বড় আকারের টেকসই উন্নয়নের পথ খুলে যাবে। 10 বছর পর কেরলে বিপুল জয় হাসিল করার পরও কংগ্রেস এখনও মুখ্যমন্ত্রী বাছাই করে উঠতে পারেনি। সূত্রের খবর, কেরল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিথিবিরক্ত দলীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। দিল্লিতে তারা কেরলের দায়িত্বপ্রাপ্ত এসআইসির সাধারণ সম্পাদক দীপাদাস মুন্সি এবং 2 পর্যবেক্ষক মুকুল ওয়াসনিক ও অজয় মানেকের সঙ্গে গত 3 দিনে 17 ঘণ্টা বৈঠক করেছেন। তারপরও মুখ্যমন্ত্রী কে হবেন সেই ব্যাপারে হাত শিবিরের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিতে পারেনি। কংগ্রেস সূত্রের খবর, কেরলের নেতাদের আচরণে অত্যন্ত বিরক্ত খার্গে ও রাহুল। শেষ পর্যন্ত এই ব্যাপারে সোনিয়া গান্ধীকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। কেরলের সাংসদ হওয়ায় প্রিয়াঙ্কা গান্ধীকে মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়ায় সরাসরি যুক্ত করা হয়নি। গত সোমবার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা বিডি সতীশন এবং প্রবীণ নেতা রমেশ চেন্নিতালা। 3 নেতার অনুগামীরাই গোটা দক্ষিণ রাজ্যটিতে পোস্টার ব্যানারে ভরে দিয়েছেন। একে কংগ্রেস নেতার কথায় নির্বাচনের সময়ও এত পোস্টার ব্যানার দেখা যায়নি, যা মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেমে নেতারা করাচ্ছেন। মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে চলেছে মুদিখানা পণ্যের। সেই তালিকায় রয়েছে সাবান থেকে শুরু করে বিস্কুট আরও অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রী। যেমন দেশের এফএমজিসি কোম্পানি ডাবর ইন্ডিয়া 2027 অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে তাদের বিভিন্ন প্রোডাক্টের দাম বাড়াতে পারে। মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থা। এর আগেও একবার সংস্থা তার প্রোডাক্টের দাম বাড়িয়েছে। শুধু ডাবর নয়, আরও অনেক সংস্থাই এই পথে হাঁটতে চলেছে বলে খবর। এফএমজিসি কোম্পানির মধ্যে রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার। কোম্পানির তরফে জানানো হয়েছে, এইচইউএলের তালিকায় সাবান, সার্ফ, চা, কফি, প্যাকেটজাত খাবার রয়েছে। এই পণ্যগুলির দাম বাড়তে পারে।
এছাড়া নেসলে ব্রিটানিয়ার মতো সংস্থার পণ্যের দাম বাড়বে। তার মধ্যে গম, সুগন্ধজাত পণ্যও থাকবে। এসআইআরে প্রচুর সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় তা বিধানসভা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলেছে। সোমবার সুপ্রিম কোর্টে এই দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক শাসক দল তৃণমূল কংগ্রেস। আদালতের পক্ষে তাদের জানানো হয়েছে, এসআইআরের কারণে নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে। এমন বিষয় জানতে হলে অতিরিক্ত আবেদন করে মামলা করতে হবে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সোমবারই ছিল এসআইআর মামলার প্রথম শুনানি। সেই শুনানিতে নামবাদ এবং বিচারাধীন ভোটারদের বিষয় উল্লেখ করল তৃণমূল। বিধানসভা নির্বাচনে এমন অনেক আসনই আছে যেখানে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার সংখ্যার তুলনায় জয়ের ব্যবধান খুবই কম। 31টি আসনের কথা উল্লেখ করে এমনই দাবি তৃণমূলের। তাদের বক্তব্য, এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি নির্বাচনে ফলাফলকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। অনেক জায়গায় বিচারাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তি হয়নি, যার প্রভাব পড়েছে ভোটে। তবে সুপ্রিম কোর্ট আপাতত এই বিষয় নিয়ে কোনো নির্দেশ দেয়নি। আদালতের বক্তব্য, এ ব্যাপারে অতিরিক্ত আবেদন পেশ করে মামলা করা যেতে পারে। তৃণমূলের দাবি, এসআইআর প্রক্রিয়ায় 27 লক্ষের বেশি নাম বিচারাধীন তালিকায় বাদ গিয়েছে। ওই নাম বাদ রেখেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, পালাবদল হয়েছে সরকারের। সোমবারের শুনানিতে নামবাদ এবং বিচারাধীন ভোটারদের বিষয় উল্লেখ করে তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, আমি 31টি আসনের উদাহরণ দেখাতে পারি যেখানে নামবাদের তুলনায় জয়ের ব্যবধান খুবই কম। তৃণমূলের একজন প্রার্থী 862 ভোটে হেরেছেন, আর সেখানে 5000-এরও বেশি ভোটার এখনও বিচারাধীন। কল্যাণ আরও বলেন, এ ব্যাপারে নির্বাচনে জয় পরাজয়ের মোটে ব্যবধান তুলনায় বিচারাধীন আবেদন বেশি। সুনাইয়ের কচুদরম বাজার থানার সংলগ্ন তেমাতা এলাকায় আজ দুপুর 12:30টার সময় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে বাইক চালক বাসের সামনের কাচ ভেঙে ছিটকে পড়ে যান। একই সঙ্গে বাইকটিও বাসের সামনের অংশে ঢুকে যায়। দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত যুবককে উদ্ধার করে প্রথমে কচুদরম মডেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত যুবকের নাম সাবুল হোসেন লস্কর, বয়স 24। তিনি সুনাইয়ের বাউরিকান্দি জিপির অন্তর্গত আনসার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রের খবর, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। কাটিগড়ায় পিএইচই বিভাগের বিকল ট্রান্সফরমার মাত্র 12 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকার মানুষ। এই দ্রুত পদক্ষেপের জন্য নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্তের ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন জল সরবরাহ কমিটির কর্মকর্তারা। পাশাপাশি তাকে নবগঠিত রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিও তুলেছেন তারা। জানা গেছে, রবিবার দুপুরে কাটিগড়া চৌরঙ্গিতে পিএইচই বিভাগের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার আচমকাই বিকল হয়ে পড়ে। এর ফলে বরাক নদী থেকে কাটিগড়া, কাতিরাইল, বুলাগিরি এবং খানজালাচিল্লা এলাকার 4টি জল সরবরাহ প্রকল্পে জল উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। দিনভর পিএইচই বিভাগের কর্মকর্তারা এপিডিসিএল এর সঙ্গে যোগাযোগ করেও সমস্যা সমাধান করতে ব্যর্থ হন। পরে বিষয়টি কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্তের নজরে আনা হলে তিনি দ্রুত হস্তক্ষেপ করেন। সঙ্গে সঙ্গে একটি নতুন ট্রান্সফরমারের ব্যবস্থা করে এপিডিসিএল এর কালাইন সাবডিভিশনের এসডিওকে তা দ্রুত প্রতিস্থাপনের নির্দেশ দেন। বিধায়কের নির্দেশ পেয়ে সোমবার ভোর থেকেই কাজে নেমে পড়েন এপিডিসিএল এর কর্মী রিজু তালুকদার, মাতাবুদ্দিন ও সাব্বির হোসেন তালুকদার।